নমস্কার বন্ধুরা, চলে আসলাম। আজকে তো নীলের উপোস, তাই নীলের উপোসে রাত্রেবেলায় জল টল ঢেলে চলে এসেছি। এবার রাত্রেবেলায় আমি সাবুটা মাখবো। তো কী দিয়ে মাখি দেখুন। আমি না চিনি নিতে পারি না, চিনি খেতে পারি না, জন্য আখের গুড় নিয়েছি, কাজু কিশমিশ আছে, সামান্য খেজুর আর কলা, এই দিয়ে সাবুটা মাখবো। আর সাথে আছে দুধ, এই যে এখানে দুধ আছে আর এই যে সাবুটা আছে। এবার আমি সব জিনিসগুলো দিয়ে সাবুটা মেখে তারপর আপনাদের দেখাচ্ছি। কিন্তু খুব ভালো হয় এরকম করে সাবু মাখলে। কাজু কিশমিশ একটু ফল টলও দেওয়া যেতে পারে এর মধ্যে, কিন্তু আমি ফল দেবো না। এরকম এবার দুধটা দিয়ে দেবো পরিমাণ মতন, কিন্তু জলটা পুরো ছেঁকে ভালো করে সুন্দর করে সাবুটা রাখতে হবে। এবার আমি সাবুটা মেখে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে সাবুটা খেতে। নারকেল কোড়াও দেওয়া যেত, কিন্তু রাত্রেবেলা যদি গ্যাস অম্বল করে, এবার আমি নারকেল কোড়াটার মধ্যে দিলাম না। এবার এটা মেখে নিয়ে আমি আসছি, দেখাচ্ছি কত সুন্দর খেতে হবে এটা। দেখুন বন্ধুরা, আমার সাবু মাখাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ খেতে লাগবে, খুব সুন্দর হয়েছে মাখাটা। সত্যি এরকম করে মাখলে কিন্তু সাবু মাখার উপরে কিন্তু একটা নির্ভর করে সাবুটা কেমন মাখা হলো, সের উপর কিন্তু খাওয়াটাও নির্ভর করে, মানে টেস্টটা। দেখুন কাজু কিশমিশগুলো সব মুখে পড়বে, ভালো লাগবে খেতে। দেখুন আমি দিয়ে দিয়েছি, এখানেও রয়েছে দুধটা। যে দুধটা দিয়েছিলাম সেটা কিন্তু কাঁচা দুধ, জালডা দুধ না, যেহেতু আছে শিবের উপর, সেজন্য সবই কিছু গরম খাওয়া যাবে না, সবই ঠান্ডা। রাখি এখনকার মতন, ভালো থাকবেন সবাই, টাটা।